বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লুটপাটের খোঁজে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক নুরুন নবীর মেয়াদ শেষ হয় 2017-তে। এরপর 2021 পর্যন্ত ভিসি ছিলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। দুজনের পদত্যাগের দাবিতেই ক্যাম্পাসে আন্দোলন হয়েছে। এখন শাসক দল বিশাল একটা বিজয় লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একাংশ অধিকার সুরক্ষা পরিষদ ডক্টর কলিমুল্লাহর অনিয়ম দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছিল। দুজনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে মামলা করেছে দুদক। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 30 কোটি টাকা মূল্যের ঊর্ধ্বে চুক্তির মূল্য। চুক্তি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন বা বিভাগের অনুমোদন প্রয়োজন, সেটা ছাড়াই এটা সম্পাদন করা হয়েছে। ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং উক্ত এফডিআরকে লিয়েন রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য অনুমোদন প্রদান। এদিকে গণ অভ্যুত্থানের পর থেকে দুদকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের অর্থ লুটপাট ও দুর্নীতির ফিস্তি জমা হচ্ছে। গত ডিসেম্বরে 9টি মেগা প্রকল্পে প্রায় 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসন পল্লী। দুদক 2600 কোটি টাকার এই প্রকল্পের সব নথিপত্র তলব করেছে। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিকে ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 17 জনকে তলব করেছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।